আজকে আমরা আমাদের যে টেস্টিমোনিয়াল সেকশনটা সেটা নিয়ে কাজ করব। এই দেখো, অ্যাটাচমেন্ট প্লাগইন দিয়ে আজকে আমরা একটা টেস্টিমোনিয়াল সেকশন তৈরি করব। এরপর টিম মেম্বার সেকশন তৈরি করব। আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখি আসলে আমরা যে যতগুলো ল্যান্ডিং পেজ বলো বা বিভিন্ন ওয়েবসাইট বানাইছি, পোর্টফোলিও বলো, ই কমার্স বলো, জিম বলো, সেখানে আমাদের টেস্টিমোনিয়াল প্রয়োজন হয়। মানে হচ্ছে ক্লায়েন্টের একটা রিভিউ প্রয়োজন হয়, সেকশন লাগে। আর একটা টিম মেম্বার, আমার এই টিমে কে কে আছে সেই সেকশনটা আমরা দেখাতে পারি। আচ্ছা, টেস্টিমোনিয়াল আর টিম পেজে একটা প্রবলেম দেখা দেয়, সেটা সলভ করব। অ্যাটাচমেন্টের একটা ইনফরমেশন আমি যে পেজ তৈরি করলাম, ওই ইনফরমেশন আমি কি অন্য পেজে দেখাতে পারবো কোনো কোডিং ছাড়া বা কোনো কোড ছাড়া ইজিলি? কোনো কি ওয়ে আছে? সেটা আমরা দেখব। তারপর হচ্ছে সার্চ প্রম্পট, এটা সার্চিং বার নিয়ে আসবো, ওই বারটাকে আবার কাস্টমাইজ করবো। তো সেখানে একটা ব্যাপার আছে, এই যে ফাংশনের কাজ, ঠিক আছে? এটাকে আমরা বলি ট্রান্সলেটেবল। এটা কাজ কি, ওয়ার্ডপ্রেসে এই যে ফাংশনটির মতো অনুবাদ করার জন্য ব্যবহৃত হয়। আমরা কত কাছে এসকেপ এসে করছি না কেন? ওই যে যে প্রবলেমগুলো আছে আমাদের কোডে ইনজেকশন দেওয়া, এসকিউএল বা এসকিউএল ভালনারেবিলিটি বলো, বা যে প্রবলেমগুলো সিকিউরিটি যে ইস্যুটা থাকে, সেটা কি সলভ হয়ে যাবে। তার মধ্যে একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কি ট্রান্সলেট করতে। এটি গেট টেক্সট সিস্টেম ব্যবহার করে ওয়েবসাইটের টেক্সটকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে সাহায্য করে। যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা, ইংলিশ, অ্যারাবিক থাকে না, তো এক ভাষা থেকে অন্য ভাষায় কনভার্ট করা পসিবল, মানে কীভাবে সম্ভব? এই ফাংশন দিয়ে। এই ফাংশন আমার প্রজেক্টে গিয়ে খুঁজে অন্য কোনো ভাষার লাইব্রেরি আছে কিনা, থাকলে কনভার্ট করো, ট্রান্সলেট করো। ওই যে গুগল ট্রান্সলেট, আমি বাংলা দিব, সে কী করে দিবে, ইংলিশ আরবি করে দিবে। যদি ওই সুযোগ থাকে, তাহলে অটোমেটিক আমার কোডটা, আমার লেখাগুলো কী হয়ে যাবে, ধরো বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে, ইংলিশ থেকে আরবি হয়ে যাবে। যদি থাকে, না থাকলে ডিফল্ট ইংলিশ সেটাই দেখাবে, ডিফল্ট যা লিখবো সেটাই দেখাবে। এই ফাংশনটা আমরা ইউজ করব, ঠিক আছে? মানে যে যে লেখাগুলো আমরা কী করবো বলতো, অন্য ভাষায় রূপান্তর করতে চাচ্ছি বা করার সুযোগ রাখতে চাচ্ছি সেক্ষেত্রে। তো চলো আমরা ক্রিয়েট টেস্টিমোনিয়াল সেকশনটা তৈরি করব অ্যাটাচমেন্ট প্লাগইন দিয়ে। আমরা কিন্তু এখনও অন্য কোনো যে ফিল্ড মেটা ফিল্ডগুলো ইউজ করি না, যেমন এসিএফ, কোনো কিছু ইউজ করি নাই, ঠিক আছে? এগুলো ইউজ করা ছাড়া কীভাবে তৈরি করা যায়। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। পেজে দিতে চলে যাই আমরা। এখানে আমাদের অ্যাটাচমেন্ট, এটা কোথায়, এই যে লাইব্রেরি, এই যে এখানে আমরা গত ক্লাস একটা বানাইছি স্লাইডার নামে। কী নামে বলতো? স্লাইডার নামে, যেখানে টাইটেল ছিল, ক্যাপশন ছিল, ঠিক আছে? তো আমরা চলে এই একই কোডটা আবার কী করতে পারি, এই যে এখানে ফাংশনটা আবার আবার কিছুর জন্য নিব, টেস্টিমোনিয়াল জন্য। কেন নিব তো? টেস্টিমোনিয়াল। এই যে এখানে আমরা কোড করি টেস্টিমোনিয়ালস কোড বা অ্যাটাচমেন্ট ওকে, একটু বড় করি, ঠিক আছে? তো আমার যে যে ফিল্ডগুলো আমাদের লাগবে তার মধ্যে একটা হচ্ছে নেম। এটা কি লাগবে বলতো? নেম লাগবে। যে যে ফিল্ড রাখতে যাচ্ছি সেটা টেক্সট হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ করে লেভেল ডিফল্ট রাখতে চাচ্ছি, তখন ডিফল্ট আমাদের বা টেস্টিমোনিয়াল বা নেম ডিফল্ট নেমে থাকুক, ডিফল্ট দরকার নেই। তারপর আমরা আছি পজিশন ডিফল্ট আমার দরকার নাই, এটা হচ্ছে আমাদের পজিশন। আচ্ছা, এটা কোনটাতে আমি একটু দেখাই তোমাকে। এটা হচ্ছে এই টেস্টিমোনিয়ালস। এই যে স্লাইডগুলো একটু রিভিউ টাইপের যায়, রিভিউ টাইপের এই টাইপের ছবি থাকবে, হেডিং থাকবে, একটা কী থাকবে তোমার, প্যারাগ্রাফ থাকবে, নেম থাকবে, একটা পজিশন থাকবে, ঠিক আছে? ওকে, এই টেস্টিমোনিয়ালগুলো আমরা এই দেখতে পাচ্ছি, এই টাইপের তৈরি করবো আমরা আসলে। ওকে, বিভিন্ন ডিজাইনেরই আসলে আছে আসলে। তো চলো আমরা ক্রিয়েট করি। তারপর হচ্ছে আমাদের পজিশন অ্যাটাচমেন্ট। এটা হচ্ছে আমার অ্যাটাচমেন্ট না, এটা হচ্ছে আমাদের সাইট নাম কি, আওয়ার সাইট। আমরা আরও নিই অ্যারে। ধরো হচ্ছে এবার হচ্ছে আমার কোম্পানি নেম। এবার হচ্ছে কি বলতো, কোম্পানি নেম দিচ্ছি, কোম্পানি নেম বা কোম্পানি এটা অবশ্য টেক্সট হবে,
বেশি লেখার দরকার নেই আসলে আমাদের এখানে। ওকে, এটা আমরা টেক্সট রাখি, টেক্সটে তো অনেক বিষয় লেখার জন্য এটা আমাদের দরকার নেই। তারপর হচ্ছে আমাদের আছে লাস্ট টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল এখানে লম্বা একটা কি থাকবে, প্যারা থাকবে, ক্লায়েন্টের রিভিউ থাকবে। টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। ওকে, এবার হচ্ছে অ্যারে। এটা হচ্ছে আমাদের নাম দিতে পারি টেস্টিমোনিয়ালস। তারপর এটা কই দেখাবে, এটা শুধু পেজে দেখাবে। কোথায় দেখাবে অত, সকল পেজে দেখাবে। এরপর এটা কাজ করবে, ইমেজে কাজ করবে অ্যাটাচ ফাইল হেয়ার। অ্যাটাচ ফাইল বা আমরা লিখতে পারি অ্যাটাচ টেস্টিমোনিয়াল। অ্যাটাচ টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। ওকে, অ্যাটাচ ফাইলস দিই বা অ্যাটাচ টেস্টিমোনিয়াল দিব। টেস্টিমোনিয়াল। আর আমাদের টেক্সট ডোমেন কি, আওয়ার সাইট। যেহেতু আমি এই নামে করে রাখছি না, এই নামে তো দিব, অন্য নাম কেন দিব, দিতে হবে কেন, আমি নামে দিব কেন বলো সার্চিং ক্ষেত্রে তখন। আচ্ছা, এখানে হচ্ছে কি দেখাচ্ছে, অ্যাটাচমেন্ট রেজিস্টার স্ল্যাশ 2 বাদ, যেহেতু এটা দিব আমরা টেস্টিমোনিয়াল, এই আইডি ধরে আমরা কল করব। আচ্ছা, আওয়ার সাইট অ্যাটাচমেন্ট, আওয়ার সাইট দুইবার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফাংশন নাম কি রাখবো, আওয়ার সাইট টেস্টিমোনিয়াল। ওকে, আওয়ার সাইট টেস্টিমোনিয়াল অ্যাটাচমেন্টস। এই ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা তৈরি করতেছি, এটা এখানে দিয়ে দেব। শেষ। আমরা এবার এই টেস্টিমোনিয়াল ধরে ডাক দিয়ে এটা ব্যবহার করব। ঠিক আছে, এটা কাজ করে কিনা দেখি তো একটু। আমাদের পেজে আসছে, সেটা হচ্ছে আমাদের কোথায়, পেজেস। এখান থেকে ধরো এটা সার্ভিসে দেখায় বা যে কোনো পেজে দেখে চলে আসছে না। তাহলে ওই রেজিস্টার কোড দিয়ে কি নিয়ে আসলাম, আমি আমার পেজগুলোতে টেস্টিমোনিয়াল সেকশনটা নিয়ে আসলাম। এখানে আমরা টেস্টিমোনিয়াল, সার্ভিস সেকশন, টিম, এক্সেট্রা নিয়ে আসতে পারি আমাদের কোনো কারণ ফিল ছাড়া। একদম ইজিলি করতে পারি এটা। ঠিক আছে, এই সেট লাগতেছে না, লাগতেছে কিছু না, করতেছি। ও প্রথমটা একটু প্যারা মনে হবে, প্রথম ক্লাসটা একটু কি স্লাইডার অ্যাড করা, এক ধরনের প্যারা মনে হবে আর কি। তো এটা দিয়ে একবার করলেই বাকিটা সহজ যাবে, একই প্রসেস। তো টেস্টিমোনিয়াল দেখো, আমি অ্যাটাচমেন্ট ক্লিক করলাম, দেখো একটা ছবি দিই, ধরো কাছে দেওয়া ছবি ধরো এড়িয়ে দিই আমি, দেখো বাকি ফিল্ড পেয়ে গেছে। ওকে, নেম ধরো সার্ভার খান, তারপর পজিশন হচ্ছে সিইও, তারপর হচ্ছে সার্ভার আইটি, তারপর একটা টেস্টিমেন্টটা ধরো মেসেজ থাকে, রিভিউ থাকে। তো আমি লরেম ডামি টেক্সটটাই দিয়ে দিই আপাতত। এটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে, আমি আরেকটা নিই, এটা হ্যাঁ অবশ্যই স্লাইডার হবে। তারপর হচ্ছে ফরহাদ পাটোয়ারি, পজিশন ইনস্ট্রাক্টর। হ্যাঁ, এই যেটা দিচ্ছি এটাই ছবি, এখানে ওই ছবিটা দিবে তো, এটাই দেখো না, ইনস্ট্রাক্টর। আমি তো এমনি নর্মালটা দিছি আর কি, কোম্পানি সার্ভার আইটি। ওকে, আমি আরেকটা তৈরি করি, এই প্রোফাইল দেয় না, সমস্যা নেই তো, এটা এখানে দেখাচ্ছে না আর কি, লং ইমেজের জন্য লোড হচ্ছে আর কি। তারপর হচ্ছে পিকটাই, তারপর হচ্ছে তামিম মৃদা, পজিশন হচ্ছে কম্পিউটার অপারেটর। সার্ভার আইটি। ওকে, আর লাগবে না, আমরা আপডেট দিলাম। দেখো 3টা টেস্টিমোনিয়াল তৈরি হয়ে গেল। কিরকম, ধরো এই টাইপের, এই টাইপের 1 জন 2 জন 3 জন। আমি তো একসাথে দেখাবো, পাশাপাশি না, এখানে আইটেম দিলে হয়ে যাবে, আসলে। ঠিক আছে, আচ্ছা, 3 জন নিলাম, 4 জন 5 জন নাও, প্রবলেম না আসলে। ওকে,
এবার এটাকে আমি আমার থিমে ইন্টিগ্রেট করবো এবার, ঠিক আছে। এই যেমন ক্লায়েন্ট কি করবে, সে টেস্টিমোনিয়াল চেঞ্জ করবে, তো এখান থেকে আমি কোনো অপশন বানাই নাই ওই যে অ্যাবাটার মতো, জাস্ট কিছু বানাই নাই। ওই যেখানে আমি কাস্টমাইজার রাখি নাই, ক্লিক করলে কি হবে, এটা এডিট হবে, এডিট পেজ ওটাও রাখি নাই, একদম ইজিলি পেজের সাথে অ্যাড করে দিলাম, অ্যাটাচ করে যুক্ত করে দিলাম, শেষ। কারো যদি কোনো পেজ চেঞ্জ করতে চায় সেই পেজে যাবে, কিন্তু এই পেজে নতুন কি ফিচার আছে, ও আচ্ছা টেস্টিমোনিয়াল একটা ব্যাপার আছে, এখানে সে চেঞ্জ করবে, শেষ, একদম ইজিলি, অন্য কিছু সাহায্য ছাড়া। আচ্ছা আমি আপডেট করলাম, এবার কি করবো, এটাকে পেজে নিয়ে আসবো। আচ্ছা আমরা কোন পেজে দেখাবো বলো, ধর আমরা দেখাচ্ছি অ্যাবাউট পেজে, কোন পেজে, অ্যাবাউট পেজে, এই যেখানটা অ্যাবাউট আসলে আমাদের প্যারেন্ট না, ধরো এই টেমপ্লেট, ঠিক আছে, টেমপ্লেটের নাম কি ছিল, চল টেমপ্লেটে দেখায় আসলে, টেমপ্লেট, পেজ টেমপ্লেট, এই যে অ্যাবাউট মেবি ওয়ান, এটা ঠিক আছে। তো এখানে আমি অন্যান্য কোডগুলো রাখতে দেখাতে চাচ্ছি না আর কি, এগুলো কেটে দিই, এটা আমরা কেটে দিই, এটাকে রাখি ধরো সেকশন, এটা হচ্ছে ধরো আমাদের টেস্টিমোনিয়াল সেকশন এরিয়া, কন্টেইনার মাঝে রাখার জন্য, ওকে। এরপর আমরা একটা রো দিব, রো, তারপর হচ্ছে আমাদের কল এমডি 8, এটা অফসেট রাখি, অফসেট এমডি 2, ওকে। মার্জিন, বুটস্ট্র্যাপের মার্জিন দিলে আমরা কি মানে কলামগুলোকে মার্জিন একটা ইউজ করবো, আমি একটা কলাম মার্জিন রাখতে যাচ্ছি, একটা কলাম, তাহলে অফসেট ইউজ করবো, ঠিক আছে। প্রিভিয়াস কিছু ভার্সনে বুটস্ট্র্যাপ কিন্তু নাই, কিন্তু কিছু ভার্সন আবার দিচ্ছে আবার দেয় না, ঠিক আছে, এই ভার্সন দিচ্ছে, ঠিক আছে। অফসেট হচ্ছে কি বলতো, আমাদের বুটস্ট্র্যাপে পুরো গ্রিড হচ্ছে 12টা কলাম, আমি 8টা কলাম রাখবো, বাকি আছে কয়টা, 4টা, ওকে। তো আমি হচ্ছে কি আমার লেফট ক্লিকটা কলাম কি থাকবে, মার্জিন আকার থাকবে, তাহলে অফসেট ক্লাস ইউজ করি, ওকে। আচ্ছা চল এবার আমাদের কাজটা করবো, এবার আমাদের টেস্টিমোনিয়াল নিয়ে আসি, এখানে একটা হেডিং নিয়ে আসি, হেডিং, এই এখানে আমরা রো, এই যে এখানটার একটা রো নিচ্ছি, এটা হচ্ছে আমার টেস্টিমোনিয়াল টাইটেল, ওকে। এই যে এটা S2 রাখলাম, ধরো এটাকে একটা পিএইচপি নিই আমরা, এই যে এই টেস্টিমোনিয়াল, ওকে। আমরা কোনো হার্ড কোড রাখবো না আগের মতো, এবার সকল কোড হবে কি দিয়ে বাবা, পিএইচপি দিয়ে, কি দিয়ে, পিএইচপি দিয়ে, যেমন ধরো এই যে এটা, তা সে সার্ভার থেকে রান করবে, যেমন ইকো, ওকে। আমরা কি করতাম, এটা দিতাম, তাই না, ওকে। এখন আমি চিন্তা এটা ট্রান্সলেটেবল করবো, যদি ক্লায়েন্ট যদি কোনো অন্য ভাষায় রূপান্তর করতে চায় তাহলে সহজেই হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, এই যে আন্ডারস্কোর ইউজ করি, এই কোডটা ইউজ করি, যেহেতু ইকো আছে না, ইকো লেখা দরকার নাই, তুমি জাস্ট একটা হ্যাপেন কেটে দাও, একটা দাও, তাহলে কি আছে, ইকো হয়ে যাবে, নর্মালি কি হয়ে যাবে, এটা ইকো হয়ে যাবে, ট্রান্সলেটেবল হয়ে যাবে, ইকো হয়ে গেল, ট্রান্সলেটেবল হয়ে গেল। যদি ক্লায়েন্ট যদি চায় অন্য কোনো ভাষায় রূপান্তর করতে আমার ল্যাঙ্গুয়েজটাকে, তাহলে সে কি জাস্ট ল্যাঙ্গুয়েজ ফাইলগুলো বলে দিবে, ঠিক আছে, বা মেকানিজমটা বলে দিবে, তাহলে আর সমস্যা হবে না। আর আমরা একটু হার্ডকোড কম রাখবো এখন, আর কিন্তু করে আসছি, ডাইরেক্ট S2 লিখলাম, তার ভিতরে কন্টেন্ট লিখলাম, এখানে গিয়ে যদি আমি লিখতে চাই রিফ্রেশ সার্ভিস, এই যে সার্ভিস পেজ চলে আসছে, টেস্টিমোনিয়াল, সব কিছু সেন্টার হবে, আমি যদি টেক্সট দিই টেক্সট, তবে এখানে একটা প্যারা আছে, এটা আমি সলভ করব, রিফ্রেশ চলে আসছে, ওকে। এবার আমরা কি করবো, এখানে আমাদের কোডটা নিয়ে আসবো, কাঙ্ক্ষিত কোডটা নিয়ে আসবো, এই দেখো পিএইচপি, এটা ক্লোজ করব। প্রথম আমাদের যে ক্লাসটা সেটা কি করবো, ক্লাসটাকে আমরা স্টোর করবো, অ্যাটাচমেন্ট নিউ অ্যাটাচমেন্ট টেস্টিমোনিয়ালস, কি নামে বলতো, টেস্টি, মানে এই নাম কেন, ওই যে আমরা এই নামের মতো কি করছিলাম, রেজিস্টার করছি না, এই যে আমরা কি নাম টেস্টিমোনিয়ালস নামে, এই এই নামে হবে, আমরা এখানে টেস্টিমোনিয়ালস রাখলাম, এখানে এটা এখানে বলে দিই টেস্টিমোনিয়ালস, এই অবজেক্ট দিয়ে আমরা সেটা কী করলাম, অ্যাটাচ করলাম, ওকে। এরপর আমরা কন্ডিশন দিব অ্যাটাচমেন্ট ক্লাসটা আসছে কি না, ওকে। তাহলে আমরা কী দেবো, অ্যাটাচমেন্ট
অ্যাটাচমেন্ট ডলার অ্যাটাচমেন্ট এটা আছে কি না, এক্সিস্ট করে কি না, এক্সিস্ট করে কি না। এক্সিস্ট যদি করে তখন গিয়ে সে দেখাবে, তখন কি লুপ হবে। লুপ কেন, যেহেতু এখানে আমাদের একাধিক কি আছে, টেস্টিমোনিয়াল আছে, তা আমরা তো বারবার লিখবো না, লুপের মাধ্যমে নিয়ে আসবো। তো হোয়াইল কেন, আমরা এখানে আসলে নির্দিষ্ট না, আসলে কতগুলো এখানে রিভিউ থাকবে, ফর দিয়ে নির্দিষ্ট 5টা 6টা, ঠিক আছে, কিন্তু হোয়াইল দিয়ে আমাকে নির্দিষ্ট না, আসলে কতগুলো আমার কি হবে রিভিউ আসবে, রিভিউ ক্লায়েন্ট যত দিবে ততই পাবে। তো যেহেতু এটা নির্দিষ্ট সেটা আমরা কি ইউজ করি, হোয়াইল, যত থাকুক হোয়াইল। ওকে, এই যে হোয়াইল দিয়ে আমাদের অ্যাটাচমেন্ট, অ্যাটাচ, এই যে অ্যাটাচমেন্ট, শুধু অ্যাটাচমেন্ট সমান যদি কি হয়, অ্যাটাচমেন্টস হয়, মানে এই অ্যাটাচমেন্ট সমান যদি এটা হয়, অ্যাটাচমেন্ট যদি হয় তাহলে আমরা সবগুলো পাবো, তার মানে গেট করব। ওকে, এর ভিতরে আমরা এবার এসটিএমএল কোডটা লিখবো। তাহলে আমাকে ক্লোজ করতে হবে পিএসপি, আর এখানে স্টার্ট করতে হবে। এর ভিতরে আমরা বাকি সব লিখবো এই যে ভিতরে। তাহলে সব কিছু কি কন্ডিশনের ভিতরেও থাকলো, লুপের ভিতরেও থাকলো। এই যে এখানে ধরো আমরা হচ্ছে এখন এটা ডিপ নিচ্ছি, ধরো হচ্ছে এটা আমার হচ্ছে টেস্টিমোনিয়ালস ডাটা, এই ক্লাস নিচ্ছি কেন, যদি আমাদের সিরিয়াস প্রয়োজন করতে পারবো আমরা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রথমে ছবি নিব, তাহলে হচ্ছে আমরা নিচ্ছি বিশেষ করে ছবি করে লিখবো এখানে। তাহলে হচ্ছে আমাদের ইকো অ্যাটাচমেন্টস এর ভিতরে কি আছে আমাদের ইমেজ। তো ইমেজ ধরতে আমার কি লাগবে, থাম্বনেলস। ওকে, এটা আমরা শেষ করবো এখানে। এরপর আমি দেখা যাচ্ছি কাকে, নেমকে, তাহলে H4 দেখাবো। এর সেমটা আমরা নিয়ে আসি, সেম কোডটা। তাহলে প্যারাকম হলো অ্যাটাচমেন্ট, কি নিয়ে আসবো আমরা এখানে, ধরো ফিল্ড, এবার এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। এই যেগুলো ফিল্ড একটা আছে, এই যেগুলো নেম নিয়ে আসবো, এই যে কি লিখছি আমরা, ফিল্ডস লিখছি এগুলা। আচ্ছা, ফিল্ড একটা নিয়ে আসলে এখানে হবে ফিল্ড নেম দেখাবো। কেন নেম, এই যে নাম লিখছি নেম, তারপরটার নাম কি লিখছি পজিশন, এটা লাইক একটা আইডির মতো, এটা ইউনিক নেম, এই নাম ধরে আমরা কল করবো, আসলে ডাক দিব। তারপর হচ্ছে আমাদের নিতে হবে, আমাদের ধরো একটা পি নিলাম, পিতে সেমটা বলে দিচ্ছি, এই যে সেমটা, এটা এখানে বলে দিলাম। এটা হচ্ছে আমাদের ফিল্ড, এটা দেখাবে আমাদের হচ্ছে টেস্টিমোনিয়াল, মেসেজটা দেখাবে। ওকে, কোনটা ছিল এটার মেসেজটার নাম, এই যে এই নামে, আবার এটা ভুল হলে কিন্তু আসবে না। ওকে, এরপর হচ্ছে আমরা নিতে পারি, এটা পাশে রেখে দিই, আমরা আরটা পি নিচ্ছি, এখানে নেমটা আমরা নিব, এটাই কপি করি, এটাই কপি করে নিয়ে আসতে পারি, এই যে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পজিশন, একটা স্ট্রংটার ভিতরে আমি লেখাতে পারি তার কোম্পানি নাম, দেখাতে কোম্পানি নামটা দেখাতে পারি। ওকে, চলে আসছে। এই সবগুলোকে এটা যদি এখানে স্টার্ট, একটা ডিপ নিচ্ছি, টেস্টিমোনিয়াল জাস্ট এটাই। এটাকে আমরা একটু নিয়ে যাই, দেখি তো আসছে কিনা, একটু চেক করে দেখি তো, এটা না, রিফ্রেশ, এটা কি পেজ, আমরা দিলাম সার্ভিসেস, এটা আসে নাই, দেখো আমি যে করলাম এটা এখানে সেভ হয় না সম্ভবত। এই যে দেখো, ধরো আমি মানুষের ছবি দিয়ে দিলাম, যেমন সার্ভার পজিশন সিইও, হয়তো কেটে গেছে, সিইও কোম্পানি সার্ভার আইটি, লরএম 22,
আপডেট, এই চলে আসছে। ওই যে কোনো কারণে রিফিউজি সেভ করে নেই, ঠিক আছে, কি করে নেই, সেভ করে নেই, জাস্ট রিফিউজি দিয়েছি চলে গেছে। এই জন্য বলি কি সব তো ঠিক আছে, আসে না কেন। ওকে দেখো, ছবি পেয়ে গেছে, নামও পেয়ে গেছে, একটা প্যাসেজ পেয়ে গেছে, তারপর হচ্ছে সিইও সার্ভার আইডি পেয়ে গেছে, ঠিক আছে। তা আমরা অ্যাগেন 3টা তৈরি করি আসলে। চলে গেছে সেভ করা ছাড়াই, অ্যাটাচ দিয়ে দিই, আবার রেখে দিই। তারপর এটা হচ্ছে ফরহাদ পাটোয়ারি। এগুলো একটু খেলার থাকে, কোথাও মিসিং হলো কিনা কিছু। এটা দিচ্ছি এসিএফ। তারপর কোম্পানির নেম হচ্ছে সার্ভার আইটি টেস্টিমোনিয়াল দিয়ে এটা দিলাম। তারপর হচ্ছে মারুফ আমান পজিশন ইনস্ট্রাক্টর, কোম্পানি নেম সার্ভার আইটি, এই যেটা। এবার যে আপডেট এবার পেয়ে যাবো। তখন হয়তো আমি যে এই ডিফল্ট থেকে, ঠিক আছে, চেঞ্জ করছিলাম, ঠিক আছে, এই জন্য ডিফল্ট লিখি তো ডিফল্ট। এই যখন চেঞ্জ করছিলাম হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছে, আমি আপডেট দিয়ে দিই, হয়তো আপডেট দিই নেই আমি। এই দেখো সবগুলো পেয়ে যাবে, 1 2 3। আমাদের তো স্লাইডার বানানো আছে। অ্যাসেটে যাব, এখান থেকে মেন কী নাম বলতো, ওই যে টিএনএস টাইনি স্লাইডার, কী নামে ছিল, স্লাইডার। তো এটা জাস্ট বলে দিব, দেখো কাজ হয়ে গেছে, আর কোনো প্যারা নাই। এই এখানে বলে দিই স্লাইডার, শেষ। আশা করি সমস্যা হবে না। এই দেখো রিফ্রেশ হয়ে গেছে, একটু ওয়েট করে দেখো। ওকে, কিন্তু ছবিটা মানুষই না, উপরে একটু আমাদের এটা তো এবার সিএসএস, আমাদের এটা কী হবে বলতে এবার সিএসএস কাজ। তো আমি এখানে বলে দিই MY মার্জিন উপর নিচে হবে ধরো 5 দিয়ে দিলাম, আর টেক্সট এলাইন কী হবে, সেন্টার দিয়ে দিলাম, সবগুলো সেন্টার থাক। চলে আস, ছবিটাকে একটু কাস্টমাইজ করো, এবার তুমি সিএস করো, এবার তোমার কাছে এবার, ঠিক আছে। ধরো আমি এটাকে নিয়েছি, আমি আবার এটাকে অফ করে রাখি, স্লাইডারটা, ওই ইমেজটা একটু কাস্টমাইজ করে নিই। এই যে এটা স্লাইডার, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এই যে স্লাইডার, এই যে এখানে স্লাইডার দরকার নাই, যতগুলা ইমেজ আছে। আইএমজি পাচ্ছে হাইট 150 পিক্সেল, উইথ 150 পিক্সেল পাইছে কি সবগুলা। তারপর বর্ডার রেডিয়াস 50%, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আশা করি দরকার নাই। এবার চাইলে এটা আমরা নিজে করতে পারি। এটা পি, এই পিটা কোথায় দেখো তো, এটা আর কি মাধ্যমে আসার জন্য আর কি, একটু কাস্টমাইজেশন এটার ভিতরে। এই যে এই পিটা, অবশ্যই পিটার নাম বলে ক্লাস বলে দিতে, কী বলে দিতে হবে, একটা ক্লাস বলে দিতে হবে। এটা নিয়ে যাবো আমরা সিএসএস, কোথায়, এই সিএসএস দিয়ে দাও। আর আমাদের এই এটার নাম হচ্ছে পি নেম টেস্টিমোনিয়াল, এইখানটা ক্লাস দিয়ে দিই। তাহলে হচ্ছে ডাটা, তাহলে এই ডাটা ধরে আমি সিএস করব। ডাটা, এই ডাটা আমি বলতে পারি মার্জিন উইথ 60%, আর মার্জিন 0 অটো। ওকে, চলে আসছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম, আর আমাদের এখানে জাস্ট স্টারটা অন করে দিলাম। এস কিন্তু আমার তৈরি করা তো আছেই, লাগতেছে না, দেখ এই যে হয়ে গেল টেস্টিমোনিয়াল। এবার তোমার আর সিরিজ কী কী লাগে তোমার কাছে, মানে কঠিন শেষ, ঠিক আছে। এবার এখানে মার্জিন দাম বাড়ার কমা তোমার ইচ্ছা, ঠিক আছে না। তাহলে আমরা বানাতে পারবো এরকম টেস্টিমোনিয়াল, অন্য কিছু ছাড়া পারতেছি আমরা। সেকশন বানাতে পারবো, কোন সেকশন বানাতে পারবো আমি এখনটা তোমাকে দেখাবো। এই সেকশন এরিয়া বা সেকশন সার্ভিস তুমি তৈরি করবে অ্যাটাচমেন্ট দিয়ে, জাস্ট অ্যাটাচমেন্ট সার্ভিস সেকশন এরকম। আমি এখন টিম করবো তো পারবো, এই যে এরকম আমি টিম করি, টিম দেখো, টিম হচ্ছে এরকম, টিম সেকশন, টিম যা টিমে থাকে এরকম থাকবে, 3 জন 4 জন এরকম থাকবে, 3 জন 4, ঠিক আছে। আমি তৈরি করবো এখন এগুলা ওই অ্যাটাচমেন্ট দিয়ে।
তাহলে কী হবে, প্রথমে অ্যাটাচমেন্টে কী করতে হবে, রেজিস্টার করতে হবে, কী করতে হবে, রেজিস্টার। এটা আমি